আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জিওল মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করব আজকে, তাই আপনাদের সাথে শেয়ার করছি। তো ফ্রিজে রেখেছিলাম পরিষ্কার করে জিওল মাছ। আর পেঁপে যেহেতু শক্ত থাকে, অনেক সহজে গলতে চায় না, তাই আমি আলু পেঁপে একসঙ্গে ধুয়ে নিয়ে একটু সেদ্ধ দিতে বসাইছি। হালকা একটু লবণ দিয়েছি। আর কাঁচামরিচ দেখা যাচ্ছে যে এই কাঁচামরিচগুলো আসলে একটু সেদ্ধ করে নিলে পাটায় বাটতে সুবিধা হয়, অনেক তাড়াতাড়ি গলে যায়। এজন্য একটু সেদ্ধ করে নিয়েছি পেঁপের সাথে। আর পেঁপে ভাপ দিয়ে নিলে বেশ সুন্দর গলে যায়, আর ভাপ না দিলে আসলে সহজে পেঁপে গলতে চায় না, শক্ত হয়ে থাকে। তাই পেঁপে একটু ভাপে দিয়েছিলাম। জিওল মাছ ভুনা প্রায় প্রায় খাওয়া হয়, তো ভাবলাম আজকে পেঁপে দিয়ে ঝোল করি, সেজন্য একটু ভেজে নিয়েছিলাম। তো জিওল মাছ বেশ বড় বড়ই ছিল, আর পেট ভর্তি ডিম। এখন যেহেতু বর্ষা মৌসুম, সব মাছের পেটে অনেক ডিম। তো আমি মশলা কষিয়ে নিচ্ছিলাম। আর কাঁচামরিচের তরকারি আসলে দেখতে বেশি একটা সুন্দর লাগে না। কাঁচামরিচের তরকারি কেমন যেন সবুজ হয়ে থাকে, কিন্তু কাঁচামরিচের তরকারি খেতে কিন্তু অনেক টেস্ট লাগে শুকনো মরিচের চেয়ে। শুকনো মরিচ দেখতে অনেক সুন্দর লাগে। আর শুকনো মরিচ একভাবে খেলে আসলে গ্যাস্ট্রিকের প্রবলেম হয়, সেজন্যই একটু শুকনো মরিচটা কিছুদিনের জন্য একটু অ্যাভয়েড করছি। তাই কাঁচামরিচ বেটে রান্না করছি তরকারি। কিন্তু কালারটা বেশি একটা সুন্দর না হলেও অনেক ভালো লাগে কাঁচামরিচের তরকারি খেতে। মশলা কষানো প্রায় হয়ে গেছে, তাও অল্প একটু শুকনো মরিচ দিয়েছি সামান্য একটু কালার আসার জন্য। হাফ চামচ মতো সামান্য দিয়েছিলাম। আর মশলা কষানোর পরে যে পেঁপে চুলার উপরে দিয়ে দিয়েছি কষানোর জন্য। তো এখন হচ্ছে কয়েকদিন আগে দেখলাম আমার একটা আপু লাইভ করছে। উনি হচ্ছে মনিটাইজেশন সেটআপ পাওয়ার জন্য মানে ভর্তির জন্য সবাইকে বলছিল দেখলাম। তো ভর্তি মানে অনলাইনে এখন ওনার বেশ মানে কিছু কিছু মানুষের প্রশ্নের উত্তর দিচ্ছিল উনি বলছিল যে ভিডিও দিনে 4টা করে ছাড়তে হবে, লং ভিডিও একটা থাকতে হবে সঙ্গে। তো আসলে আবার কেউ কেউ বলে রিল ভিডিও ছোট হলেই ভালো হয়, লং ভিডিও করা যাবে না। তো সেটা ভেবে লং ভিডিও সবসময় দিতাম না, কিন্তু এখন ডেইলি 3টা শর্ট ভিডিও এবং একটা লং ভিডিও দিতে হবে। তো লং ভিডিও তো অনেক বড়ই করে ফেললাম, এখন জানি না কি হবে, ভালো মতো বুঝি না। তো কথা বলতে বলতে প্রায় রান্না শেষের দিকেই। কেমন হয়েছে আমার জিওল মাছ আর পেঁপের ঝোল অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।